তো মাটন বিরিয়ানির মাটনটাই আগে দেখাই। মাটনের সাইজটা দেখো। আমার মনে হয় না যে কলকাতা শহরে কোনো স্ট্রিট বিরিয়ানি বা এই টাইপের বিরিয়ানি বা এই দামের বিরিয়ানিতে এত বড় মাটন কোথাও আছে। এই হচ্ছে মাটনের পিস। মাটন পিস খুব বড় বলবো না, মোটামুটি ঠিকঠাক। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আজকের যে ব্লগটা হতে চলেছে সেটা কিন্তু আমাদের কলকাতার টপ 3 স্ট্রিট বিরিয়ানি, মানে আমার মতে সেই 3টে বিরিয়ানিকে নিয়েই, যার মধ্যে থাকবে অবশ্যই রতন বিরিয়ানি, যেটা আমার সবসময় ফেভারিট। তারপরে যদি বলি সমরদার বিরিয়ানি, এবং লাস্ট হচ্ছে খাজা বিরিয়ানি। আর এই 3টে বিরিয়ানি কিন্তু সাউথ কলকাতার পপুলার এবং সস্তায় পুষ্টিকর স্ট্রিট বিরিয়ানি। এছাড়াও অনেক বিরিয়ানি কলকাতাতে পাওয়া যায়। এবার বিভিন্ন মতামত তোমাদের আলাদা হতেই পারে, তোমাদের স্পেশাল কিছু বিরিয়ানি তোমাদের এরিয়াতেও থাকতে পারে, কিন্তু মোটামুটি পপুলারের মধ্যে যদি সাউথ কলকাতায় 3টে বিরিয়ানি বলো, আমার মতে কিন্তু এই 3টে বিরিয়ানির দাম আন্দাজে দুর্দান্ত লাগে। আর আজকের এই ব্লগটা হতে চলেছে এই 3টে বিরিয়ানির ওপরেই। চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমাদের মতে কোনটা বেস্ট বিরিয়ানি কম দামের মধ্যে কলকাতা শহরে, আমায় কমেন্টে জানিও। ফাইনালি চলে এসেছি আমরা রানীকুটির মোড়ে, আর এই হচ্ছে সেই ফেমাস রতনদার বিরিয়ানি। মানে অনেক দিন বাদে এলাম। বর্তমানে কিন্তু কলা পাতায় সার্ভ করা হচ্ছে রতনদার বিরিয়ানি, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার লাগলো। আর ডিম দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, একটা চিকেন একটা মাটন নিচ্ছি, যাতে তোমাদের দুটোই দেখাতে পারি। এই হচ্ছে চিকেনের পিস দেখতে পাচ্ছ। মোটামুটি কত গ্রাম আছে দাদা? 120। আর আলুও চলে গেল। মাটনের পিসটা এবার দেখার পালা। ও হো, সাইজ তো বেশ ভালোই আছে। মাটনের পিসটা কত? 150। ওকে, তো আরামসে 150 গ্রামের পিস একদম ইউজ করা হচ্ছে। আর এই হচ্ছে রাইসটা দেখে তো পুরো মশলাদার লাগছে, যেটা আমার বেশ ভালো লাগে। ও হো, আর গন্ধটা সিরিয়াসলি যা আসছে দুর্দান্ত যাকে বলে। এটা কি গ্রেভি? ওকে, বেশ সুন্দরভাবে দাদা গ্রেভিটা দিয়ে দিল দেখতে পাচ্ছ। আর গ্রেভি কি এমনিতেই দেওয়া হয়? আচ্ছা, আর কি কি আছে এইদিকে? কি কি আছে আর? আচ্ছা, একটুখানি দেখাও কি আছে। এটা কি আছে গো? চিকেন চাপ আছে। ও হো, জাস্ট দেখো চিকেন চাপের কালারটা জাস্ট দেখো। আর এইদিকে কি আছে? আচ্ছা, বিরিয়ানির চিকেন আছে, মানে এখন শুধু চিকেন চাপই থাকছে এক্সট্রা। দাদা ভালো আছো? নিয়ে নিয়েছি বিরিয়ানি। আর প্রথমে আমি তোমাদের মাটন বিরিয়ানিটাই দেখাচ্ছি। তো মাটন বিরিয়ানির মাটনটাই আগে দেখাই। মাটনের সাইজটা দেখো। আমার মনে হয় না যে কলকাতা শহরে কোনো স্ট্রিট বিরিয়ানি বা এই টাইপের বিরিয়ানি বা এই দামের বিরিয়ানিতে এত বড় মাটন কোথাও আছে। কারণ সব জায়গাতে মাটনের পিস মোটামুটি 110-120 গ্রাম থাকে, বাট এটা আরামসে 150 গ্রাম কিন্তু হয়ে যাবে। আর পুরো রেয়াজি পিস ফুল করছে দেখতে পাচ্ছ। এর সাথে একটা আছে হচ্ছে ডিম, যেটা হচ্ছে এই যে ডিম দেখতে পাচ্ছ। আর আছে হচ্ছে আলুটা আছে এই পাশে। এই হচ্ছে একটা বড় সাইজের আলু আছে, সাথে স্যালাড দিয়েছে, গ্রেভি দিয়েছে, গ্রেভিটা মিশে গেছে। আর এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি আছে একজনের জন্য এনাফ। বাট আমি বলবো যে এটা মোটামুটি তোমরা চাইলে দুজন মিলে শেয়ার করলেও সন্ধ্যাবেলা টিফিন হিসাবে হয়ে যাবে, কিন্তু একজন পেট ভরে খাওয়া। এবার টেস্ট করার বেলা কেমন লাগে দেখি। প্রথমে রাইসটা খেয়ে দেখি। বেশ ভালো খেতে, দুর্দান্ত খেতে। লিটারালি তোমাদের চালগুলো একটুখানি দেখাই। দেখতে পাচ্ছ একদম লং গ্রেন ঝরঝরে। মানে আমি রিসেন্টলি বলেছিলাম দাদা বৌদি দিবাপিতেও ভাঙা চাল ইউজ করছে, আর এখানে স্পিড বিরিয়ানি 150 টাকা খাচ্ছি লং গ্রেন রাইস। এই হচ্ছে তফাৎ। বাকি আলুটা তোমাদের একটু দেখাই। এই হচ্ছে আলু দেখতে পাচ্ছ, আলু যথেষ্ট বড় আছে, আর এইরকম নরম ভেতরটা। ও হো, আলু উড়ে যাচ্ছে, এইরকম সফট। আর তার সাথে ডিম তো আছে। যেই আলুটা উঠলো সেই আলুটা পড়েও গেল, মানে ওই আলুটা মানে কপালে নেই। এবার চলো একটুখানি এইখান থেকেই আলুটা ভেঙে খেয়ে দেখা যাক। বেশ ভালো খেতে। মাটনটা গরমও আছে। এই লেভেলের মাটনটা আমার মনে হয় না কোনো স্ট্রিট বিরিয়ানিতে কলকাতায় পাওয়া যায়। এবার খেয়ে দেখার পালা মাটন দিয়ে রাইসটা। দুর্দান্ত। আর মনে হচ্ছে আমি নর্থের দিকের বিরিয়ানি খাচ্ছি। লিটারালি বিরিয়ানিটা এতটাই টেস্টি খেতে। আর মাটনটা কতটা জুসি দেখো, মানে পুরো তেলে একদম চর্বির পিস আছে। মাটনটা সেরা খেতে।
কিলো পড়ে যাচ্ছিস কেন? মটন হাফ 100 হ্যাঁ ঠিক আছে। স্যার মাটন বললেন? হ্যাঁ ফাইনালি আমরা চলে এসেছি ফেমাস সমরদার বিরিয়ানিতে। আর লোকেশনটা একটুখানি যদি বলে দিই, সবাই তোমরা জানোই প্রিয়া সিনেমাল দেশপ্রিয়া পার্কের মাঠটা আছে, তার ঠিক সামনেই হচ্ছে সমরদার বিরিয়ানি। ফেমাস সমরদার বিরিয়ানি অনেক দিন বাদে বা অনেক মাস বাদে আসলাম। আর চালের কোয়ালিটি দেখো, একদম লং গ্রেন এবং ভাঙা মেলানো চাল আছে, কিন্তু চালটা কতটা ফ্লাপি দেখো, একদম দেখেই তোমরা বুঝতে পারছো ঝরঝরে আছে। আর মনে হচ্ছে না যে সে আগের মতো একটু ড্রাই হবে, এটা যথেষ্ট মশলাদারই লাগছে, একদম ব্রাউন কালার। আর সাথে হচ্ছে মাটন, মানে তোমাদের যেটা বলছিলাম মাটনটার কালারটা দেখো, এই হচ্ছে মাটনের কালার। মাটনটা দেখেই বুঝতে পারছো কতটা সফট। ও হো 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 হো, পুরো রেয়াজির পিস, জাস্ট দেখো মাটনটা। আর সাথে আছে হচ্ছে আলু এই সাইজের, এই হচ্ছে এক পিস আলু দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একদম ব্রাউন কালারের, মানে যেরকমটা আমরা নর্থের দিকে দেখে থাকি। খেয়ে দেখি এবার। দারুণ খেতে, লিটারালি দারুণ খেতে। কারণ একটা জিনিস সমর জেঠিও বলছিল যে এখানে আলাদা কোনো কারিগর নেই, যেটু নিজেই রান্না করে নিজেই সেটাকে সেল করে, তো অবভিয়াসলি নিজের খাবারটা নিজে ভালোই রাখবে, তার কারণ যাদের লোক বাড়ে এবং লোক পছন্দ করে। আর এখানে কিন্তু সবাই ডেলি কাস্টমার, মানে কেউ কিন্তু ওরকম নয় যে হঠাৎ করে একদিন এসছে। দুর্দান্ত। আর এই দেখো সমরদার বিরিয়ানিতে যেটা থাকে কাজু বাদাম, এরকম ছোটো ছোটো টুকরো কাজু বাদাম কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা কলকাতায় সেরকম আর কোনো বিরিয়ানিতে পাওয়া যায় না। এবার হচ্ছে মটনটা ট্রাই করা পালা। এই হচ্ছে মাটনের পিস, কতটা জুসি, কতটা দেখতে পাচ্ছ আর কি, একদম রেয়াজি পিস যাকে বলে। এবার একটু খেয়ে দেখার পালা। দারুণ দারুণ, এক কথায় ফাটাফাটি যাকে বলে। আর মাটনটার মধ্যে পুরো একদম গ্রেভি হালকা হালকা লেগে আছে যেই মশলাটা, আর পুরো ভেতর অব্দি ঢুকেছে। সাইজ মোটামুটি ঠিকঠাক, খুব আহামরি বড় বলবো না, বাট এটা একটা স্ট্যান্ডার্ড পিস যেরকমটা স্ট্রিট বিরিয়ানিতে হয়ে থাকে। একটুখানি রাইসটা ট্রাই করি, একদম মশলাদার রাইস, সাথে কাজু বাদাম আছে, অল্প একটু আলু আছে, দুর্দান্ত খেতে। যেটু এখন চিকেন মাটন মোটামুটি সাইজ কিরকম থাকছে? চিকেন ওই 90 থেকে 100 গ্রাম, আর মাটন? মাটন 80 গ্রাম। 80 গ্রাম। আর এইটা হচ্ছে চিকেন 75 থেকে 80 গ্রাম হলো মাটন, আর চিকেন হলো 90 গ্রাম থেকে 100 গ্রাম। আচ্ছা, তুমি তো মোটামুটি যে যেই পিস চাই বেছে দেওয়ার চেষ্টা করো। বলুন স্যার, ছোটো বড় আমার কাছে কি আছে? আবদার, কাস্টমারের আবদার। আমার বলে যে রিলেট দিচ্ছে, আমাকে না থাকলে তখন বলে যে বাবা বলুন, না হলে অবশ্যই দেবো। এইটা হচ্ছে সবকটা ফুলের কোয়ান্টিটি, বেশ ভালোই খেলাম। এবার লাস্টের দিকে একটুখানি আমার হাতটা চিপচিপ করেছে, এবার সেটা হতে পারে ডালটা, আদারওয়াইজ হতে পারে যে মটনের যে স্টকটা আছে সেটা তো সমুদ্র ইউজ করে। এবার মটন আমাদের বাড়িতেও যদি রান্না করো, ঝোলটা দেখবে রাত্রিবেলা শুকিয়ে যায়, তো ওটাতে চর্বির জন্য আঠা আঠা লাগতে পারে। তো ফাইনালি ভিডিওটা স্টার্ট করলাম আওয়াজ, মানে এরকম হয়ে থাকে, কোনো ব্যাপার না। এখন তুফানি বিরিয়ানির সামনে আছে, এদিকে হচ্ছে তুফানি বিরিয়ানি, আর ওদিকে হচ্ছে খাজা বিরিয়ানি। মানে এই দুটোই হচ্ছে হাজরা এরিয়াতে খুব পপুলার দুটো বিরিয়ানি সব। এখন দাম করেছে হচ্ছে 90 টাকা করে। এছাড়াও এর পাশে ক্লাসিক বিরিয়ানি আছে, বাট
এদের মধ্যে কম্পিটিশন নেই, কম্পিটিশন আছে হচ্ছে খাজা বিরিয়ানি আর তুফানি বিরিয়ানির মধ্যে। এই হচ্ছে হাফ প্লেটের কোয়ান্টিটি দেখতে পাচ্ছ। হাফ প্লেটের কোয়ান্টিটি মোটামুটি যা আছে আমি বলবো একজনের মোটামুটি ঠিক আছে। এখানে মাংস দেখা যাচ্ছে কারণ জায়গাটা ছোট, প্লেটটা প্রচণ্ড ছোট পড়ে যাবে, বাট ঠিক আছে। বিরিয়ানি খেতে খেতে ক্রমশ প্রকাশ্য। আর ওপরে স্যালাড আছে, আলু আছে, কোনো ডিম দেয় না। ফার্স্ট বাইট বিরিয়ানি দেখবে। আরেকবার বিরিয়ানি ভালো বলছে, বাট দেখি আলু তো বাবা প্রচণ্ড সফট আছে। আলু একদম দেখতে পাচ্ছ। একটু আলু নিলাম, সাথে হচ্ছে বিরিয়ানি, দেন টেস্ট করি কীভাবে যে আমি ভিডিওটা করছি আমি জানি। এটা পড়ে যাচ্ছে আবার, বিরিয়ানি পড়ে গেলে কিন্তু খুব কষ্ট। আলু প্লাস বিরিয়ানি, বিরিয়ানি ভালো খেতে ভাই, দারুণ খেতে। বিরিয়ানিটার দাম আন্দাজে যথেষ্ট ফ্লেভারফুল আছে। এই হচ্ছে মাটনের পিস। মাটন পিসটা খুব বড় বলবো না, মোটামুটি ঠিকঠাক, বাট দেখি কেমন আর কি নরম হয়েছে নাকি। মনে তো হচ্ছে নরম হয়েছে। বাবা বাহ, 90 টাকার মাটন আন্দাজে আমি বলবো যথেষ্ট সফট আছে। তো চলো টেস্ট করি। নো ডাউট বিরিয়ানিটা ওভারঅল দারুণ খেতে, সেটা মাটন হোক, আলু হোক, বা রাইস। তো চলো কমপ্লিট করি। বিরিয়ানি ফিরিয়ানি নিয়ে আমি চলে এসেছি সুন্দর করে পয়সা টয়সা দিয়ে। এই হচ্ছে বিরিয়ানি। দোকানটা কোথায় দেখি দাও একটু। দোকানটা ওই পাশে। আমি ওখান থেকে একদম পুরো ওই পাশে চলে এলাম। ওখানে আবার রান্না করা হচ্ছে, ওখানে বিরিয়ানি রান্না হচ্ছে। আর আমি এখানে চলে এসেছি, হাতে আমার আবার কোল্ড ড্রিঙ্কস সরো। এবার আমি বিরিয়ানি রিভিউ দেবো। আমি এসে ফার্স্টেই যেটা দেখলাম যে এই বিরিয়ানিটা পুরোটাই আলাদা, মানে টেক্সচার ওয়াইজ আমার কিন্তু এটা অন্যরকমই পুরো লাগলো। ওইটা দেখেছি একটু হলদলদে টাইপের, আর এইটা হচ্ছে একটু ব্রাউনিশ টাইপের, মানে একটু নর্থের দিকের কালারটা এনেছে। আর এর চালগুলো কিন্তু পুরো লং গ্রেন, মানে ওটা একটু ভাঙা ভাঙা চাল ছিল তুফানিতে, বাট খাজা বিরিয়ানির চালগুলো দেখো পুরো একদম লং গ্রেন রাইস আছে। টেস্ট করি। একবার খাই, একবার খেয়ে রিভিউ দিতে অনেকে না করেছে। যদি আমার পার্সোনালি ওপিনিয়ন চাও, আমার স্ট্রিট কাট ভাই তুফানি বিরিয়ানি বেশি ভালো হয়েছে। কোনো ভিডিও প্রমোশন নয়, কোনোটা স্পন্সর নয়, দুটোতে আমি 90 টাকা পে করে খেয়েছি। তুফানিতে 40 টাকা এক্সট্রা, কারণ থামস আপ নিয়েছিলাম ওখান থেকে, এর থেকে নিয়ে নিই। বাট ওভারঅল আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স, তুফানি বিরিয়ানি খাবার, মানে তুফানি বিরিয়ানি আমার অনেক বেশি বেটার লেগেছে খাজার থেকে। যদিও এখানে চালের কোয়ালিটি অনেক বেশি ভালো, বাট এদের ফ্লেভারটা অনেকটাই কম। আর বিরিয়ানিটা একটু ঝরঝরে হলেও চালটা একটু মাখা মাখা লাগছে, মানে মুখে দেওয়ার পর চালটা একটু মাখা মাখা হয়ে যাচ্ছে। একটু ইয়েটা দেখি, মাটনটা দেখো। মাটন ওভারঅল একই রকম, ওখানে যেরকম ছিল এরকমই। এটা নাল্লির পিস দিয়েছি সুন্দর, আর মাটন তো সফট আছেই, বা ভালো সফট আছে। আর সাথে হচ্ছে এখানে আলু আছে দেখতে পাচ্ছ। আলুর সাইজটা এখানে একটু ছোটো, তুফানি বিরিয়ানি আলুটা একটু বড় ছিল, বাট দুটো আলুই যথেষ্ট নরম। আমি একটু আলু নিলাম, সাথে একটু রাইস নিলাম। আলু দিয়ে যদি বিরিয়ানিটা খাই তখন বিরিয়ানিটার টেস্টটা একটু বেটার লাগছে। বাট ওভারঅল বিরিয়ানির রাইস এবং আলুর যদি কোয়ালিটি বলতে হয় তাহলে তুফানি বিরিয়ানি আমার বেশি ভালো লেগেছে। বাট মাটনটা ও বলছে যে এটার মাটনটা নাকি একটু বেশি ভালো ওর থেকে। ওটা একটু সাবড়া টাইপের ছিল, এটা দেখো একটু জুসি রেয়াজি টাইপের পিস আছে। দেখে একটু টেস্ট করে। মাটন খুব বড় নয়, 90 টাকা এর থেকে বেশি দিতে পারবে না। মাটন এটা বেশি ভালো, মানে যদি বিরিয়ানির কোয়ালিটির দিক থেকে ধরি তাহলে বিরিয়ানি তুফানি বেশি ভালো। বাট খাজা বিরিয়ানি মাটনের কোয়ালিটি অনেক 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 বেশি ভালো তুফানির থেকে। তো ওভারঅল যদি আমাকে একটা কনক্লুশনে আসতে হয় তাহলে আমি বলবো দুটোই ব্যালেন্স। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো আলাদা আলাদা দিনে শ্যুট করা, কারণ একদিনে এত বিরিয়ানি খাওয়া পসিবল নয়। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর তোমাদের মতো বর্তমানে কোন বিরিয়ানি বেশি ভালো লাগে সেটা আমি কমেন্টে জানাতে পারো। যদি আমার কথা বলো, আমার কিন্তু রতন বিরিয়ানি বেস্ট লাগে দাম আন্দাজে। তারপরে সমরদার বিরিয়ানি। এবার অবভিয়াসলি সমরদার বিরিয়ানি কখনো ভালো থাকে, কখনো একটু খারাপ থাকে, মানে একটু ডালটা ইউজ করে সমরদা, যেটা বোঝা যায়। আমি বলবো সমরদার বিরিয়ানি যদি তোমাদের খেতে হয় তাহলে ওইখানে দাঁড়িয়েই খাও, কারণ ওই বিরিয়ানি যদি তোমরা বাড়িতে নিয়ে যাও তাহলে কিন্তু খেতে পারবে না, একদম মানে সে খারাপ হয়ে যায়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর তোমরা খাজা বিরিয়ানি কিন্তু ট্রাই করতেই পারো, সেটা কিন্তু কম দাম আন্দাজে বেশ ভালো। এবার আমার ওপিনিয়ন আমি দিয়েছি, আমার মতে টপ 1-এ অবভিয়াসলি থাকবে রতন বিরিয়ানি, তারপরে সমরদা এবং লাস্ট হচ্ছে খাজা। এছাড়াও কিন্তু এই হাজারা এরিয়াতে আরও কিছু এইরকম বিরিয়ানি আছে, যেমন ক্লাসিক বিরিয়ানি, তারপরে তুফানি বিরিয়ানি। এইগুলোও কিন্তু কলকাতা স্ট্রিট বিরিয়ানির মধ্যে বেশ পপুলার। ওভারঅল ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাও, কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট, টাটা সবাইকে।